আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে আমরা আলোচনা করব রেলে আসা আর বিভিন্ন পরীক্ষাত আসা পিওয়াই কোশ্চিন আলোচনা করব। চলুন আজকে শুরু করি। বিভিন্ন পরীক্ষাত আসা পিওয়াই কোশ্চিন, পিভিআর কোশ্চিন আলোচনা করব। ধৈর্য ধরে ক্লাসটা সম্পূর্ণ দেখবেন। তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে প্রথম এসেছেন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন। আর আজহার আলী নামর ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি যে কোনো ধরনের সরকারি চাকরির পরীক্ষা যে ধরনের কোশ্চিন আসে সেই সম্পর্ক আলোচনা করব। তো চলুন আজকে শুরু করি এই ক্লাস। বেগমপেট বিমানবন্দর কত? বেগমপেট বিমানবন্দর কত? অপশন এতে আছে হায়দ্রাবাদ, বিতে আছে গুজরাট, সিতে আছে দিল্লি, ডিতে আছে সিকিম। বেগমপেট বিমানবন্দর হচ্ছে হায়দ্রাবাদ। উত্তর অপশন এ। বেগমপেট বিমানবন্দর হলো হায়দ্রাবাদ। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, ঝাঁকঝরা বিমানবন্দর কত? ঝাঁকঝরা বিমানবন্দর কত? উত্তর অপশন এতে দিছে কুচবিহার, বিতে আছে শিলিগুড়ি, সিতে আছে বর্তমান, ডিতে আছে জলপাইগুড়ি। তো ঝাঁকঝরা বিমানবন্দর কোন হল? শিলিগুড়ির। ঝাঁকঝরা বিমানবন্দর হল শিলিগুড়ির। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। বিহুবান সকল বিহু মারতে ব্যবহার করা চোলার নাম কি? অপশন এতে দিছে চাপকন, বিতে টুপি, সিতে পাঞ্জারি, ডিতে এটাও নহয়। তে বিহুবান সকল বিহু মারতে ব্যবহার করা চোলার নাম হলো চাপকন। উত্তর অপশন এ। বিহুবান সকল বিহু মারতে ব্যবহার করা চোলার নাম হলো চাপকন। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, দখনা আরু আর নাই কোন জনজাতির সাজপার? দখনা আরু আর নাই কোন জনজাতির সাজপার? অপশন এতে দিছে ব্রাভা, বিতে কার্বি, সিতে বড়ো, ডিতে ডিমাসা। দখনা আরু আর নাই বড় জনজাতি সকলের সাজপার। বড় জনজাতি সকলের সাজপার। উত্তর অপশন ডি সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, অসমত দীপক শর্মা কি বাদ্যযন্ত্ৰৰ লগত জড়িত? অসমৰ দীপক শর্মা কি বাদ্যযন্ত্ৰৰ লগত জড়িত? অপশন এতে দিছে বাঁহী, ভিতে ঢোল, সিতে পেঁপোয়া, ডিতে এটাও নহয়। তো অসমৰ দীপক শর্মা বাঁহীৰ লগত জড়িত। উত্তর অপশন এ। কোন দুখন নগৰৰ মাজত নৰনাৰায়ণ সেতু অৱস্থিত? গ্ৰেড 4 পেপার 2022 চনে আহে। কোন দুখন নগৰৰ মাজত নৰনাৰায়ণ সেতু অৱস্থিত? অপশন এতে দিছে তেজপুৰ আৰু কলিয়াবৰ, বিতে আছে নগাঁও আৰু যোৰহাট, সিতে আছে যোগীঘোপা আৰু পঞ্চৰত্ন, ডিতে আছে ডিব্ৰুগড় আৰু ধেমাজি। উত্তর অপশন সি হব যোগীঘোপা আৰু পঞ্চরত্ন। যোগীঘোপা আৰু পঞ্চরত্ন। উত্তর অপশন সি।
কোশ্চিন বর্তমান অসমৰ মুখ্যমন্ত্রীর নাম কি? বর্তমান অসমৰ মুখ্যমন্ত্রীর নাম কি? অপশন এতে হিমন্ত বিশ্ব শর্মা, বিতে আছে অজন্ত নেউ, সিতে আছে চন্দ্রমোহন পাটোয়ারি, ডিতে এটাও নহয়। তো বর্তমান অসমৰ মুখ্যমন্ত্রীর নাম হিমন্ত বিশ্ব শর্মা, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন গোবিন্দনাথ বৰদলৈ ঠিক পিছত অসমৰ মুখ্যমন্ত্ৰী কোন হৈছিল? গোবিন্দনাথ বৰদলৈৰ ঠিক পিছত অসমৰ মুখ্যমন্ত্ৰী কোন হৈছিল? গ্ৰেড 4 পেপার 1 2022 চনে আহে। অপশন এতে দিছে বিমল প্রসাদ চলিহা, ভিতে আছে শরণচন্দ্র সিংহ, সিতে আছে বিশ্বরাম মেধি, ডিতে আছে গোপাল বরবরা। তো এই কোশ্চিনের অ্যান্সার হব বিশ্বরাম মেধি, উত্তর অপশন সি। বিশ্বরাম মেধি ছিলেন গোবিন্দনাথ বৰদলৈৰ ঠিক পিছত অসমৰ মুখ্যমন্ত্রী ছিলেন বিশ্বরাম মেধি, উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন দক্ষিণ আমেরিকার অন্তর্গত কোন দেশ তলর গ্রেড 4 পেপার 1 2022 চনে আহে। অপশন এ দিছে সোমেলিয়া, বিতে আছে বলিভিয়া, সিতে আছে টাসমেনিয়ান, ডিতে আছে কমোডিয়া। তে দক্ষিণ আমেরিকার অন্তর্গত থাকা দেশখনের নাম হলো বলিভিয়া, উত্তর অপশন বি। দক্ষিণ আমেরিকার অন্তর্গত থাকা দেশের নাম বলিভিয়া, উত্তর অপশন বি। 2022 সনে কোশ্চিনটা আসে, উত্তর অপশন বি। তারপরে কোশ্চিন অসমৰ রাজ্যিক সংগ্রহখন কত অবস্থিত? গ্রেড 4 পেপার 1 2022 চনে আহে। অপশন এতে দিছে মাজুলী, ভিতে গুৱাহাটী, সিতে নগাঁও, ডিতে তেজপুর। তো অসমৰ রাজ্যিক সংগ্রহখন হল গুৱাহাটী, উত্তর অপশন বি। গুৱাহাটী, উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন বিয়ারিং কোম্পানির প্রাথমিক উপাদান সামগ্রী কি? অপশন গ্রেড 4 পেপার 1 2022 চনে আহে। বেরিয়ান কোম্পানির প্রাথমিক সামগ্রী অপশন এতে আছে বিমান বাহন, ভিতে আছে জুতা, সিতে ঔষধ, ডিতে কাপড়। তো বিয়ারিং কোম্পানির প্রাথমিক উপাদান হলো বিমান বাহন, উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন শঙ্করদেবর বুড়ি মা আইতাকর নাম কি? গ্রেড 4 পেপার 3 2024 সনে আহে। শ্রীমন্ত শঙ্করদেবর বুড়া আইতাকর নাম কি? অপশন এতে আছে আইতা 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 আইতা, ভিতে আছে জাকমতি, সিতে আছে খেরসুতি, ডিতে আছে শৈরীর নিবি। তে উত্তর হব সি, খেরসুতি। শঙ্করদেবর বুড়িমাকর নাম হলো খেরসুতি, উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন ভারতের কোন রাজ্য জালিয়ানওয়ালা বাগ অবস্থিত? গ্রেড 4 পেপার 3 2024 সনে আহে। অপশন এতে আছে পঞ্জাব, ভিতে আছে হরিয়ানা, সিতে আছে রাজস্থান, ডিতে আছে উত্তরপ্রদেশ। তো ভারতের কোন রাজ্য জালিয়ানওয়ালা বাগ অবস্থিত? পঞ্জাব রাজ্যত অবস্থিত, উত্তর অপশন এ। পঞ্জাব রাজ্যত অবস্থিত, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন অ্যাকোরবাট ধ্বংস
শেষ কোন দেশত অবস্থিত? গ্রেড 4 পেপার 3 2024 সনে আহে। অপশন এতে আছে নিউজিল্যান্ড, বিতে আছে ইন্দোনেশিয়া, সিতে আছে ভিয়েতনাম, ডিতে আছে কলম্বিয়া। তে একরবাটর ধ্বংসপ্রসর শেষ অংশর দেশ কলম্বিয়া। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। কলম্বিয়াত আছে এই একরবাটর ধ্বংস অবশিষ্ট কলম্বিয়াত আছে। উত্তর অপশন ডি। কোশ্চিন, বর্তমান অসমৰ ৰাজ্যপালৰ নাম কি? বর্তমান অসমৰ রাজ্যপালৰ নাম কি? অপশন এতে দিছে লগ্নপ্রসাদ আচার্য, বিতে আছে বিশ্বজিৎ দৌমারি, সিতে আছে নুমিল মুনি, ডিতে আছে রনিস পেগু। তো উত্তর অপশন হব লগ্নপ্রসাদ আর্যৎস। উত্তর অপশন এ। বর্তমান অসমৰ বিধানসভাৰ অধ্যক্ষৰ নাম কি? বর্তমান অসমৰ বিধানসভাৰ অধ্যক্ষৰ নাম কি? অপশন এতে দিছে রনেশ পেগু, বিতে আছে মুনিল, সিতে আছে বিশ্বজিৎ দৌমারি, ডিতে আছে লগ্নপ্রসাদ। তো বর্তমান অসমৰ বিধানসভাৰ অধ্যক্ষৰ নাম বিশ্বজিৎ দৌমারি। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, বর্তমান অসমৰ শিক্ষামন্ত্রীর নাম কি? বর্তমান অসমৰ শিক্ষামন্ত্রীর নাম কি? অপশন এতে দিছে লগ্নপ্রসাদ, বিতে আছে কৌশিক রায়, সিতে আছে রনেশ পেগু, ডিতে আছে চন্দ্রমোহন। তো বর্তমান অসমৰ শিক্ষামন্ত্রীর নাম রনেশ পেগু। উত্তর অপশন সি। রনেশ পেগু। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, বর্তমান অসমৰ বন আৰু পৰিৱেশ বিভাগৰ মন্ত্ৰীৰ নাম কি? বর্তমান অসমৰ বন আৰু পৰিৱেশ বিভাগৰ মন্ত্ৰীৰ নাম অপশন এতে আছে চন্দ্ৰমোহন পাটোৱাৰী, বিতে আছে ৰঞ্জিত কুমাৰ দাস, সিতে আছে অতুল বৰা, ডিতে আছে বিমল বৰা। তো বর্তমান অসমৰ পৰিৱেশ আৰু বন বিভাগৰ মন্ত্ৰীৰ নাম চন্দ্ৰমোহন পাটোৱাৰী। উত্তৰ অপশন এ। চন্দ্ৰমোহন পাটোৱাৰী। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, গিলবার্ট চাংমা কোন চনত অসম সৌৰ বঁটা লাভ কৰে? গিলবার্ট চাংমা কোন চনত অসমৰ গিলবার্ট চাংমা কোন চনত গিলবার্ট চাংমা কোন চনত সৌৰ বঁটা লাভ কৰে? গিলবার্ট চাংমা কোন চনত সৌৰ বঁটা লাভ কৰে? গিলবার্ট চাংমা কোন চনত অসম
সৌরভ বঁটা লাভ করে? অপশন এতে আছে 2023, বিতে আছে 2022, সিতে আছে 2024, ডিতে আছে 2025। তো গিলবার্ট চাংমা 2023 অসম সৌরভ বঁটা লাভ কৰে। গিলবার্ট চাংমা 2023 চনত অসম সৌৰভ বঁটা লাভ কৰে। উত্তৰ অপশ্যন এ। টি-20 মেচত অংশগ্ৰহণ কৰা প্ৰথম মহিলা ক্ৰিকেটাৰৰ নাম কি? টি-20 মেচত অংশগ্ৰহণ কৰা প্ৰথম মহিলা ক্ৰিকেটাৰৰ নাম কি? অপশ্যন এতে আছে উমা চেত্ৰী, ভিতে আছে পাৰ্থিৱ সুন্দৰ গগৈ, সিতে আছে তুলুমণি বড়ো, ডিতে আছে লাভলীনা বৰগোহাঁই। টি-20 মেচত অংশগ্ৰহণ কৰা প্ৰথম অসমীয়া মহিলাৰ নাম উমা চেত্ৰী। উত্তৰ অপশ্যন এ। উত্তৰ অপশ্যন এ উমা চেত্ৰী প্ৰথম অসমীয়া মহিলা ক্ৰিকেটাৰ। তারপরের কোশ্চিন, ভারোত্তোলন 2023 চনত অসমৰ পৰা স্বৰ্ণপদ লাভ কোনে কৰে? ভারোত্তোলনত 2023 চনত অসমৰ পৰা স্বৰ্ণপদ লাভ কোনে কৰে? অপশ্যন এতে আছে পপি হাজৰিকা, ভিতে আছে শিৱ থাপা, সিতে আছে গিলবাৰ্ট চাংমা, ডিতে আছে নয়নমণি শইকীয়া। তো ভারোত্তোলন খেলত 2023 চনত অসমৰ পৰা স্বৰ্ণপদ লাভ কৰে পপি হাজৰিকা। উত্তৰ অপশ্যন হলো এ, পপি হাজৰিকা। উত্তৰ অপশ্যন এ। অসমৰ পৰা প্ৰথম পুৰুষ অলিম্পিক খেলত অংশগ্ৰহণ কৰা কোন? অসমৰ পৰা প্ৰথম পুৰুষ অলিম্পিক খেলত অংশগ্ৰহণ কোনে কৰে? অপশ্যন এতে আছে দীপঙ্কাৰ ভট্টাচাৰ্য, ভিতে আছে নয়নমণি শইকীয়া, সিতে হলো উমা চেত্ৰী, ডিতে আছে গিলবাৰ্ট চাংমা। তো অসমৰ পৰা প্ৰথম পুৰুষ অলিম্পিক খেলত অংশগ্ৰহণ কৰিছিল দীপঙ্কৰ ভট্টাচাৰ্য। উত্তৰ অপশ্যন এ। উত্তৰ অপশ্যন এ দীপঙ্কৰ ভট্টাচার্য। তারপরে কোশ্চিন, তলৰ কোনজন ব্যক্তি কুস্তি খেলৰ লগত জড়িত? তলৰ কোনজন ব্যক্তি কুস্তি খেলৰ লগত জড়িত? অপশ্যন এতে দিছে চেতনা শৰ্মা, ভিতে বিশ্বনাথ আনন্দ, সিতে মানু ভাকা, ডিতে আছে ধিং চান। কুস্তি খেলৰ লগত জড়িত হল চেতনা শৰ্মা। কুস্তি খেলৰ লগত জড়িত চেতনা শৰ্মা। উত্তৰ অপশ্যন এ। তারপরে কোশ্চিন, অসমৰ প্ৰথম মহিলা বক্সিং খেলুৱাৰ ব্যক্তিৰ নাম কি? অসমৰ প্ৰথম মহিলা বক্সিং খেলুৱাৰৰ নাম কি? অপশ্যন এতে আছে লাভলীনা বৰগোহাঁই, ভিতে আছে ভোগেশ্বৰী বৰুৱা, সিতে আছে অস্মিতা বৰগোহাঁই, ডিতে আছে সানিয়া মিৰ্জা। তো অসমৰ পৰা প্ৰথম মহিলা বক্সিং খেলুৱাৰৰ নাম লাভলীনা বৰগোহাঁই। উত্তৰ অপশ্যন এ লাভলীনা বৰগোহাঁই। উত্তৰ অপশ্যন এ। তারপরে কোশ্চিন, প্রথম অসমৰ এথলেটিক্স খেলুৱাৰৰ নাম কি? প্ৰথম অসমৰ এথলেটিক্স খেলুৱাৰৰ নাম কি? অপশ্যন এতে দিছে ভোগেশ্বৰী বৰুৱা, ভিতে আছে শিৱ থাপা, সিতে আছে তানিয়া নিশা, ডিতে আছে বাবুল গুৰু।
প্রথম অসমৰ এথলেটিক্স খেলুৱৈৰ নাম আছিল ভোগেশ্বৰী বৰুৱা। উত্তৰ অপশ্যন এ, ভোগেশ্বৰী বৰুৱা উত্তৰ অপশ্যন এ। তারপরে কোশ্চিন, হকি খেলোর মোট সদস্য। হকি খেলোর মোট সদস্য কোশ্চিন হলো হকি খেলোর মোট সদস্য। অপশন এতে আছে 11 জন, বিতে আছে 10 জন, সিতে আছে 22 জন, ডিতে আছে 6 জন। তো হকি খেলোর মোট সদস্যর সংখ্যা হলো 22 জন। উত্তর অপশন সি, হকি খেলোর মোট সদস্যর সংখ্যা হলো 22 জন। উত্তর অপশন সি। কোশ্চেন, ভিটামিন সির রাসায়নিক নাম। ভিটামিন সির রাসায়নিক নাম অপশন এতে দিছে রেটিনল, বিতে আছে থিয়ামিন, সিতে আছে স্কারবি অ্যাসিড, ডিতে এটাও নহয়। তো ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে স্কারবিক অ্যাসিড। উত্তর অপশন সি। উত্তর অপশন সি, ভিটামিন সির রাসায়নিক নাম হচ্ছে স্কারবিক অ্যাসিড। উত্তর অপশন সি। তারপরের কোশ্চেন, ভিটামিন B7 ও রাসায়নিক নাম কি? ভিটামিন B7 ও রাসায়নিক নাম কি? অপশন এ হচ্ছে বায়োটিন, ভিতে আছে কোবলামিন, সিতে আছে নিয়াসিন, ডিতে এটাও নহয়। তো ভিটামিন B7 ও রাসায়নিক নাম হচ্ছে বায়োটিন। উত্তর অপশন এ। উত্তর অপশন এ, বায়োটিন। তারপরের কোশ্চিন হলো ভিটামিন B9 ও রাসায়নিক নাম কি? ভিটামিন B9 ও রাসায়নিক নাম কি? অপশন এতে আছে কোভালামিন, বিতে আছে নিয়ারসিন, সিতে আছে ফলিক অ্যাসিড, ডিতে এটাও নহয়। তো ভিটামিন B9 ওর রাসায়নিক নাম হয়েছে ফলিক অ্যাসিড। উত্তর অপশন সি। উত্তর অপশন সি, ফলিক অ্যাসিড। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, ভিটামিন B12 ও রাসায়নিক নাম কি? ভিটামিন B12 ও রাসায়নিক নাম কি? অপশন এতে দিছে ফলিক অ্যাসিড, বিতে কোবালামিন, সিতে নিয়ারাসিন, ডিতে আছে থিয়ামিন। তো ভিটামিন B12 ও রাসায়নিক নাম হচ্ছে কোবালামিন। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তেজ কই প্রকার? কোশ্চিন হলো তেজ কই প্রকার? অপশন এতে দিছে 2 প্রকার, বিতে 4 প্রকার, সিতে 3 প্রকার, ডিতে এটাও নহয়। তেজ হয়েছে 4 প্রকার। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, তেজ 4 প্রকার। উত্তর অপশন বি, তেজ 4 প্রকার। তেজর গ্রুপ কি কি? তেজর গ্রুপ কি কি? অপশন এতে আছে এ, বি, ও আর এ ভি। অপশন বিতে আছে সি, এ, বি, ও। তারপর অপশন ডি, সিতে আছে ডি, এইচ, এ, ও। আর অপশন ডিতে আছে বি, ও, এল, এইচ। তো তেজর গ্রুপ হয়েছে এ, বি, ও আর এ বি। উত্তর অপশন এ হব। তেজর গ্রুপ হচ্ছে 4 প্রকার, এ, বি, ও আর এ বি। এই 4 প্রকার হলো তেজর গ্রুপ। উত্তর অপশন এ। উত্তর অপশন এ।
লরারজার প্রকৃতির নাম কি? লরারজার প্রকৃতির নাম কি? অপশন এতে দিছে গদাধর সিংহ, বিতে আছে চুলিকফা, সিতে আছে রুদ্র সিংহ, ডিতে আছে এটাও নয়। তো লরারজার প্রকৃতির নাম হচ্ছে চুলিকফা। উত্তর অপশন বি। লরারজার প্রকৃতির নাম হচ্ছে চুলিকফা। উত্তর অপশন বি। কোশ্চিন হলো রেবিস কাপ কান কোন খেলত জড়িত? রেবিস কাপ কোন খেলত জড়িত? অপশন এতে আছে ফুটবল, বিতে আছে ক্রিকেট, সিতে আছে হকি, ডিতে আছে ব্যাডমিন্টন। রেবিস কাপ কোন খেলোর লগত জড়িত? রেবিস কাপ হলো ফুটবল খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ, ফুটবল খেলোর লগত জড়িত রেবিস কাপ। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, বিজয় হাজরি ট্রফি কোন খেলোর জড়িত? বিজয় হাজরি ট্রফি কোন খেলোর লগত জড়িত? উত্তর অপশন এতে আছে ক্রিকেট, বিতে আছে ফুটবল, সিতে আছে হকি, ডিতে আছে টেনিস। তো বিজয় হাজারি ট্রফি কোন খেলোর লগত জড়িত? উত্তর অপশন এ, ক্রিকেট খেলোর লগত জড়িত। বিজয় হাজারি ট্রফি হলো ক্রিকেট খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, সুদূরীমান কাপ কোন খেলত জড়িত? সুদূরীমান কাপ কোন খেলোর লগত জড়িত? উত্তর অপশনে দিছে এতে দিছে ব্যাডমিন্টন, বিতে ফুটবল, সিতে ক্রিকেট, ডিতে হকি। সুদূরীমান কাপ ব্যাডমিন্টন খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ, ব্যাডমিন্টন খেলোর লগত জড়িত। সুদূরীমান কাপ কোন খেলোর লগত জড়িত? ব্যাডমিন্টন খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ। দেওধর ট্রফি কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো দেওধর ট্রফি কোন খেলোর লগত জড়িত? অপশন এতে দিছে ফুটবল, বিতে ক্রিকেট, সিতে ব্যাডমিন্টন, ডিতে হল টেনিস। দেওধর ট্রফি হলো ব্যাডমিন্টন খেলোর লগত জড়িত। উত্তর অপশন সি, ব্যাডমিন্টন খেলোর লগত জড়িত। দেওধর ট্রফি কোন খেলোর লগত জড়িত? কোশ্চিন হলো দেওধর ট্রফি কোন খেলোর লগত জড়িত? অপশন এতে আছে ফুটবল, বিতে ক্রিকেট, সিতে আছে ব্যাডমিন্টন, ডিতে আছে টেনিস। ক্রিকেট খেলোর লগত জড়িত। উত্তর অপশন বি, ক্রিকেট খেলোর লগত জড়িত। উত্তর অপশন বি। রাইভার কাপ কোন খেলোর জড়িত? রাইভার কাপ কোন খেলোর জড়িত? অপশন এতে আছে গোল্ফ, বিতে আছে হকি, সিতে ফুটবল, ডিতে ক্রিকেট। রাইভার কাপ হলো
গোপ খেলোর লগত জড়িত? উত্তর অপশন এ। রাইভার কাপ কোন খেলত জড়িত? অপশন এতে আছে গোপ, বিতে হকি, সিতে ফুটবল, ডিতে ক্রিকেট। উত্তর হব এ, গোপ খেলোর লগত জড়িত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, স্বাধীনতার সময়ত কেরালার রজার নাম কি আছিল? স্বাধীনতার সময়ত কেরালার রজার নাম কি? অপশন এতে আছে ওসমান, বিতে আছে তিরুলাল বলরাম বার্মা, সিতে আছে হরি সিং, ডিতে হল এটাও নহয়। তো স্বাধীনতার সময়ত কেরালার রজার নাম আছিল তিরুলাল বলরাম বার্মা। তিরুলাল বলরাম বার্মা। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, স্বাধীনতার সময়ত রাজস্থানের রজার নাম? স্বাধীনতার সময়ত রাজস্থানের রজার নাম গ্রেড 4 ড্রাইভার পোস্টে এই কোশ্চিনটা আইছিল। অপশন এতে আছে হরি সিং, বিতে আছে ওসমান, সিতে আছে হানুমান সিং, আর ডিতে হল এটাও নহয়। স্বাধীনতার সময়ত রাজস্থানের রজা আছিল হানুমান সিং। উত্তর অপশন সি। হানুমান সিং। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, গুজরাটর রজার নাম কি? গুজরাটর রজার নাম কি আছিল? অপশন এতে আছে মোহাম্মদ খান, বিতে আছে হরি সিং, সিতে আছে ওসমান, ডিতে এটাও নহয়। স্বাধীনতার সময়ত গুজরাটর রজার নাম আছিল মোহাম্মদ খান। গুজরাটর রজার নাম আছিল মোহাম্মদ খান। উত্তর অপশন এ। গ্রেড 4-এর ব্যাচেলর ডিগ্রির পেপার 1-এ আসছিল এই কোশ্চিন 2024-এ, যে গুজরাটর রজার নাম কি? মোহাম্মদ খান। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, কাশ্মীরের রজার নাম কি? কাশ্মীরের রজার নাম কি? অপশন এতে আছে মোহাম্মদ, বিতে আছে হরি সিং, সিতে আছে ওসমান, ডিতে আছে এটাও নহয়। তো কাশ্মীরের রজার নাম আছিল হরি সিং। উত্তর অপশন বি। কাশ্মীরের রজার নাম আছিল হরি সিং। উত্তর অপশন বি। কোনজন আহোম স্বর্গদেউ নিজর পিতাক হত্যা করি রাজপাটত বহিছিল? কোশ্চিন হলো, কোনজন রজা আহোম স্বর্গদেউ নিজর পিতাক হত্যা করি রাজপাটত বহিছিল? অপশন এতে আছে সুকাফা, বিতে হলো সুমুহু, সিতে আছে সুমকুলুমুন, ডিতে এটাও নহয়। তো আহোম কোনজন রজা নিজর পিতাক হত্যা করেছিল? সুমকুলুমুন। উত্তর অপশন সি। সুমকুলুমুন এ নিজর পিতাক হত্যাকারী রাজপাটত বহিছিল সুমকুলুমুন। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, আহোম সকলক বিয়াক কি বুলি কোৱা হয়? গ্রেড 4 পেপার 2-তে আহে 2024-এ। তো অপশন এতে দিছে চলং, বিতে গন্ধর, সিতে প্রজাপতি, ডিতে এটাও নহয়। তো
আহোম সকল বিবাহক চলং বুলি কোৱা হয়। উত্তৰ অপশ্যন এ, উত্তৰ অপশ্যন এ চলং বুলি কোৱা হয়। আহোম সকল বিবাহক চলং বলে, উত্তর অপশন ই। তারপরের কোশ্চিন, কোচ রাজ্য প্রতিষ্ঠা করেছিল? কোচ রাজ্য কোনে প্রতিষ্ঠা করেছিল? অপশন এতে আছে নরনারায়ণ, বিতে আছে শিলারায়, সিতে আছে বিশ্বসিংহ, ডিতে আছে গড় গঙ্গা। কোচ রাজ্য প্রতিষ্ঠা করেছিল বিশ্বসিংহ, উত্তর অপশন এ। কোচ রাজ্য প্রতিষ্ঠা করেছিল বিশ্বসিংহ, উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, আহোম রাজতন্ত্র পতনের কারণ কি? আহোম রাজতন্ত্র পতনের কারণ কি? অপশন এতে গৃহকন্দল, বিতে আছে সেনাপতি, সিতে আছে দুর্বল অধিকারী, ডিতে এটাও নয়। তো আহোম রাজতন্ত্র পতনের প্রধান কারণ আছিল গৃহকন্দল, উত্তর অপশন এ। উত্তর অপশন এ গৃহকন্দল। রংঘর কোনে নির্মাণ করেছিল? কোশ্চিন হলো রংঘর কোনে নির্মাণ করেছিল? অপশন এতে আছে রুদ্র সিংহ, বিতে আছে গদাধর সিংহ, সিতে আছে প্রতাপ সিংহ, ডিতে আছে পরমিত্র সিংহ। রংঘর প্রথম নির্মাণ করেছিল পরমিত্র সিংহ, উত্তর অপশন ডি। রংঘর প্রথম নির্মাণ করেছিল পরমিত্র সিংহ, উত্তর অপশন ডি। তারপরের কোশ্চিন, আহোম শেষ স্বর্গদেউ কোন আছিল? আহোম শেষ স্বর্গদেউ কোন? এসআই 2022 সনে আসে, 24 সনে আসে। যে অপশন এতে দিছে রুদ্র সিংহ, বিতে নরনারায়ণ, সিতে শিব সিংহ, ডিতে পূর্ণন্দ সিংহ। তো আহোম শেষ স্বর্গদার নাম ছিল পূর্ণন্দ সিংহ, উত্তর অপশন বি। যে আহোম সকল শেষ রাজা ছিলেন পূর্ণন্দ সিংহ, উত্তর অপশন ডি। আহোম প্রথম রাজধানী কত? অপশন গ্রেড 4 পেপার 3 2024 সনে আহে। অপশন এতে দিছে রংপুর, বিতে আছে কামরূপ, সিতে আছে চরাইদেউ, ডিতে আছে কমতাপুর। তা আহোম প্রথম রাজধানী হলো চরাইদেউ, উত্তর অপশন সি। উত্তর অপশন সি চরাইদেউ। আহোম প্রথম রাজধানী ছিলেন চরাইদেউ, উত্তর অপশন সি। শালস্তম্ভ বংশের শেষ রাজার নাম কি? শালস্তম্ভ বংশের শেষ রাজাজনের নাম কি? অপশন এতে আছে ভাস্কর বর্মন, বিতে আছে শিলভদ্র, সিতে আছে ত্যাঘ্র সিংহ, ডিতে আছে সুখাফা। শালস্তম্ভ বংশের শেষ রাজার নাম ছিল ত্যাঘ্র সিংহ, উত্তর অপশন সি। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, হিউং-সাং লিখা গ্রন্থর নাম? হিউং-সাংয়ে লিখা গ্রন্থটোর নাম? আসাম পুলিশ এসআই পরীক্ষা 2022 আহে। অপশন এতে সিইউকি, বিতে রামায়ণ, সিতে অর্থশাস্ত্র, ডিতে যোগনীতন্ত্র। তো হিউং-সাংয়ে লিখা গ্রন্থর নাম হলো সিইউকি, উত্তর অপশন এ। সিইউকি, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, পাল বংশ প্রতিষ্ঠা কোন? পাল বংশ প্রতিষ্ঠা কোন? অপশন এতে আছে বর্মপাল, বিতে আছে ত্যাঘ্র সিংহ, ডিতে আছে সুখাফা, সিতে আছে সুখাফা, ডিতে আছে বাবর। পাল বংশ শেষ রাজাজনের নাম আছিল বর্মপাল। পাল বংশ প্রতিষ্ঠা করেছিল বর্মপাল, উত্তর অপশন এ। বর্মপালে পাল বংশ প্রতিষ্ঠা করেছিল, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, প্রথম মুসলমান কামরূপ আক্রমণকারী কোন? কোশ্চিন,
2024 সন গ্রেড 4 পেপারে ড্রাইভার পেপার আইছিল 1 পেপারে আইছিল প্রথম মুসলমান আক্রমণকারী কোন? অপশন এতে আছে নীলধ্বজ, বিতে আছে আরমিত্র, সিতে আছে বখতিয়ার খিলাজি, ডিতে আছে রাম সিংহ। তো উত্তর অপশন সি, বখিয়ার খিলাজি ছিলেন প্রথম মুসলমান আক্রমণ। তারপরে কোশ্চিন, প্রথম মুসলমান কামরূপ আক্রমণ করেছিল কেতিয়া? প্রথম মুসলমান কামরূপ আক্রমণ কেতিয়া করেছিল? অপশন এতে আছে 1138, অপশন বিতে আছে 1250, অপশন সিতে আছে 1270, অপশন ডিতে আছে 1206। প্রথম মুসলমান আক্রমণ করে 1206 সনত। উত্তর অপশন ডি, 1206 সনত। উত্তর অপশন ডি। তারপরে কোশ্চিন, চুতিয়া বংশ শেষ রাজা কোন? চুতিয়া বংশ শেষ রাজা কোন? অপশন এতে দিছে নিত্রপাল, বিতে আছে নীলপাল, সিতে আছে ব্রহ্মপাল, ডিতে আছে ইন্দ্রপাল। চুতিয়া বংশ শেষ রাজা ছিলেন নিত্রপাল। উত্তর অপশন এ, চুতিয়া বংশ শেষ রাজা ছিলেন নিত্রপাল। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল কেতিয়া? ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল কেতিয়া? অপশন এতে দিছে 1857, বিতে আছে 1856, সিতে আছে 1600, ডিতে আছে 1620 সন। তো ইস্ট ইন্ডিয়ান কোম্পানি প্রতিষ্ঠা হয়েছিল 1600 সনত। উত্তর অপশন সি। উত্তর অপশন সি, 1600 সনত। তারপরে কোশ্চিন, খাদুচান্দা রাজ্য প্রতিষ্ঠা কোনাছিল? খাদুয়াচান্দা রাজ্য প্রতিষ্ঠা কোনাছিল? অপশন এ দিছে জাফর খান, বিতে আহমেদ, সিতে রাজা আহমেদ, ডিতে আছে বাবর। তো খান্দুয়াচান রাজ্য প্রতিষ্ঠা করেছিল রাজা আহমেদ। উত্তর অপশন সি। উত্তর অপশন সি, রাজা আহমেদ। চিরস্থানীয় বন্দোবস্তর প্রচলন কোনে প্রচলন করে? চিরস্থানীয় বন্দোবস্তর প্রচলন কোনে প্রচলন করে? অপশন এতে আছে লর্ড ওয়ারলিসিন, বিতে আছে ক্লাইভার, ডিতে আছে কর্নওয়ালিস, ডিতে আছে রিপন। তে বঙ্গদেশ চিরস্থানীয় বন্দোবস্তর প্রচলন করেছিল কর্নওয়ালিস। উত্তর অপশন সি। উত্তর অপশন সি, কর্নওয়ালিসে বঙ্গদেশ চিরস্থানীয় বন্দোবস্তর প্রচলন করেছিল। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম গভর্নর জেনারেল কোন আছিল? ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম গভর্নর জেনারেল কোন আছিল? অপশন এতে দিছে স্যার জন শাহ, বিতে দিছে ক্লাইভার, সিতে আছে ওয়ার্নিং হিস্টিসন, ডিতে আছে রিপন। ব্রিটিশ সাম্রাজ্যের প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ার্নিং হিস্টিসন। উত্তর অপশন সি। উত্তর অপশন সি, ওয়ার্নিং হিস্টিসন। তারপরের কোশ্চিন, দলি ফুল কোন ঠাইত আছে? দলি ফুল কোন ঠাইত আছে? অপশন এতে আছে মিজোরাম, অপশন এতে আছে মণিপুর, বিতে মিজোরাম, সিতে কামরূপ, ডিতে ত্রিপুরা। সেলিনি ফুল মণিপুরত বা বিখ্যাত। উত্তর অপশন এ। 2024 এই কোশ্চিনটা পরীক্ষাত আইছিলে 2024 সনত। উত্তর অপশন এ, সেলিফুল। উত্তর অপশন এ, সেলিপুর মণিপুর রাজ্য।
2025 চনত মহাকুম্ভ মেলা কোন ঠাইত হয়? 2025 চনৰ মহাকুম্ভ মেলা কোন ঠাইত হয়? অপশন এতে আছে মধ্যপ্রদেশ, বিতে আছে উত্তর প্রদেশ, সিতে আছে বিহার, ডিতে আছে অসম। 2025 চনত মহাকুম্ভ মেলা অনুষ্ঠিত হয় উত্তর প্রদেশ। উত্তর অপশন বি, উত্তর প্রদেশ। মহাকুম্ভ মেলা 2025 চনত উত্তর প্রদেশত অনুষ্ঠিত হয়। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, মহাকুম্ভ মেলা 2025 আরম্ভ হয় কেতিয়া? মহাকুম্ভ মেলা 2025 চনত আরম্ভ হয় কেতিয়াৰ পৰা? অপশন এতে আছে 17 জানুৱাৰীৰ 17 জানুৱাৰীৰ পৰা 26 ফেব্ৰুৱাৰী। বিতে আছে 12 জানুৱাৰীৰ পৰা 25 মাৰ্চ। সিতে আছে 15 জানুৱাৰী 25 এপ্রিল। ডিতে আছে 17 জানুয়ারি 26 এপ্রিল। মহাকুম্ভ মেলা 2025 চনত আরম্ভ হয় 17 জানুয়ারি 26 ফেব্রুয়ারি। 17 জানুয়ারি 26 ফেব্রুয়ারি। উত্তর অপশন এ। উত্তর অপশন এ 17 জানুয়ারির পৰা 26 ফেব্রুয়ারি লৈ। তারপরের কোশ্চিন, 2027 চনত কুম্ভ মেলা কত হব? 2027 চনত কুম্ভ মেলা কত হব? অপশন এতে দিছে নাসিক, বিতে আছে হরিদ্বার, সিতে আছে পাটনা, ডিতে আছে ইটানগর। 2027 কুম্ভ মেলা অনুষ্ঠিত হব নাসিক, মহারাষ্ট্রর নাসিকত। উত্তর অপশন এ হব। নাসিক কোন ঠাইত অবস্থিত? মহারাষ্ট্রত অবস্থিত নাসিক। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, ইউনেস্কোর মুখ্য কার্যালয় কত? ইউনেস্কোর মুখ্য কার্যালয় অপশন এতে দিছে আমেরিকা, বিতে ইটালি, সিতে ফ্রান্স প্যারিসত, ডিতে আছে রাশিয়া। তো ইউনেস্কোর মুখ্য কার্যালয় হয়েছে ফ্রান্সর প্যারিস শহরত। ফ্রান্সর প্যারিস শহরত। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। ফ্রান্সর প্যারিস শহরত অবস্থিত ইউনেস্কোর মুখ্য কার্যালয়। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, উত্তর পূব ভারত কোন করিডোরের অন্তর্গত? উত্তর পূব ভারত কোন করিডোরের অন্তর্গত? অপশন এতে আছে শিলিগুড়ি, বিতে আছে কুচবিহার, সিতে আছে জলপাইগুড়ি, ডিতে এটাও নহয়। উত্তর পূব ভারত শিলিগুড়ি করিডোরের অন্তর্গত। উত্তর অপশন বি এ। উত্তর অপশন এ শিলিগুড়ি করিডোরের অন্তর্গত উত্তর পূব ভারত। উত্তর পূব ভারত হচ্ছে শিলিগুড়ি করিডোরের অন্তর্গত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, 3 বিঘা করিডোরের নাম কি? 3 বিঘা করিডোরের নাম কি? অপশন এতে আছে শিলিগুড়ি, বিতে হলো কুচবিহার, সিতে হলো দিরহাট, ডিতে আছে ডিমাপুর। তো 3 বিঘা করিডোরের নাম হয়েছে কুচবিহার। উত্তর অপশন বি, কুচবিহার। আর 3 বিঘা করিডোরের অন্তর্গত দেশের নাম হয়েছে বাংলাদেশ। কোশ্চিনটা খুব ইম্পর্টেন্ট। 3 বিঘা করিডোরের অন্তর্গত দেশের নাম হলো বাংলাদেশ। তারপরে কোশ্চিন, স্বাধীনতা লাভর পিছত কোনে ভারতের গভর্নমেন্ট আছিল?
অপশন এতে দিছে ওসমান, বিতে নেহরুল, সিতে লর্ড মাউন্টেন আর ডিতে এটাও নহয়। তো স্বাধীনতা লাভর পিছত ভারতের গভর্নর ছিলেন লর্ড মাউন্টেন। উত্তর অপশন সি। 2 বছর আছিলেন লর্ড মাউন্টেন। উত্তর অপশন সি। হায়দ্রাবাদর রজার নাম কি? হায়দ্রাবাদর রজার নাম কি আছিল স্বাধীনতার সময়ত? কোশ্চিনটো বারবার আহে পরীক্ষাত। অপশন এতে আছে মীর ওসমান আলী খান, নিজাম মীর উসমান আলী খান, বিতে আছে নেহরুল, সিতে আছে হরি সিং, ডিতে আছে বলরাম বার্মা। হায়দ্রাবাদর রজা ছিলেন নিজাম মীর উসমান আলী খান। উত্তর অপশন এ। নিজাম মীর উসমান আলী খান। উত্তর অপশন এ। ভূপালর রজা বা মধ্যপ্রদেশের রজার নাম কি? অপশন এতে আছে হরি সিং, বিতে আছে মোহাম্মদ, সিতে আছে হামিদুল্লাহ, ডিতে আছে ওসমান। তো ভূপালর রজা বা মধ্যপ্রদেশের রজার নাম আছিল হামিদুল্লাহ। উত্তর অপশন সি। উত্তর অপশন সি। হামিদুল্লাহ আছিলেন ভূপাল বা মধ্যপ্রদেশের রজা। উত্তর অপশন সি। তারপরের কোশ্চিন, অসম আৰু নাগাল্যান্ড সংযোগ করা ঠাইৰ নাম। অসম আৰু নাগাল্যান্ড সংযোগ করা ঠাইৰ নাম। অপশন এতে আছে ডিমাপুর, বিতে আছে ভিরাট, সিতে আছে শিলচর আর ডিতে আছে এটাও নহয়। তো অসম আৰু নাগাল্যান্ডৰ সংযোগ করা ঠাইৰ নাম হলো ডিমাপুর। উত্তর অপশন এ। অসম আৰু নাগাল্যান্ডৰ সংযোগ করা ঠাইৰ নাম হৈছে ডিমাপুর। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। অসম আৰু পশ্চিমবঙ্গক সংযোগ করা ঠাইৰ নাম। অসম আৰু পশ্চিমবঙ্গ সংযোগ করা ঠাইৰ নাম। অপশন এতে দিছে ডিমাপুর, বিতে হয়েছে বক্সিহাট, সিতে হয়েছে বিরাট, ডিতে আছে তেজপুর। তো অসম আৰু পশ্চিমবঙ্গ সংযোগ করা ঠাইৰ নাম বক্সিরহাট। উত্তর অপশন বি। অসম আৰু পশ্চিমবঙ্গ সংযোগ করা ঠাইৰ নাম হলো বক্সিরহাট। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, বক্সিরহাট। প্রথম কোশ্চিন, বরাক নদীর উৎপত্তি স্থান। বরাক নদীর উৎপত্তি স্থান। অপশন এতে আছে মণিপুর পাহাড় বরাইল রেঞ্জৰ পৰা, নিয়াকাইটোৰ পাহাৰৰ পৰা। অপশন বিতে আছে তিব্বত চীন, সিতে আছে নাগাল্যান্ড আৰু ডিতে আছে এটাও নহয়। তো বরাক নদীর উৎপত্তি স্থান হৈছে মণিপুর পাহাড় বরাইল রেঞ্জৰ পৰা, নিয়াৰ লাইকোট পাহাৰৰ পৰা। উত্তৰ অপশন এ। উত্তৰ অপশন এ। তারপরে কোশ্চিন, বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? তারপরের কোশ্চিন হলো বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে আছে 900 কিলোমিটার, বিতে আছে 940 কিলোমিটার, সিতে আছে 911 কিলোমিটার, ডিতে আছে 630 কিলোমিটার। বরাক নদীর
বরাক নদীর দৈর্ঘ্য হলো 900 কিলোমিটার। উত্তর অপশন এ। বরাক নদীর দৈর্ঘ্য হলো 900 কিলোমিটার। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, ভারতত বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? ভারতত বরাক নদীর মোট দৈর্ঘ্য কিমান? অপশন এতে দিছে 524 কিলোমিটার, বিতে আছে 900 কিলোমিটার, ডিতে আছে 225 কিলোমিটার, ডিতে আছে 220 কিলোমিটার। তো বরাক নদীর মোট দৈর্ঘ্য হলো 524 কিলোমিটার। বরাক নদীর মোট দৈর্ঘ্য হলো 524 কিলোমিটার। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। ধূলিগঙ্গা আৰু বিষ্ণুগঙ্গা নদী মিলন হোৱা ঠাইক কি বলে? ধূলিগঙ্গা আৰু বিষ্ণুগঙ্গা নদী মিলন হোৱা ঠাইক কি বলে? অপশন এতে দিছে বিষ্ণুপুরাক, বিতে আছে অলকান্দা, সিতে প্রিডান নদী, ডিতে আছে এটাও নহয়। ধূলিগঙ্গা আৰু বিষ্ণুগঙ্গা নদী মিলন হোৱা ঠাইক বিষ্ণুপুরাক বলা হয়। উত্তর অপশন এ, বিষ্ণুপুরাক। তারপরের কোশ্চিন, অলকান্দা আৰু নন্দপ্রাক মিলন স্থানৰ নাম কি? অলকান্দা আৰু নন্দপ্রাক মিলন স্থানৰ নাম কি? অপশন এতে দিছে নন্দাপ্রাক, বিতে দিছে বিষ্ণুপ্রাক, সিতে দিছে কর্ণপ্রাক, ডিতে দিছে এটাও না। অলকান্দা আৰু নন্দাপ্রাকৰ মিলন হোৱা স্থানৰ নাম হৈছে নন্দগীপ্রাক। নন্দগীপ্রাক। উত্তর অপশন এ, নন্দগিরি প্রাক। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, গঙ্গা নদীর ডাঙর উপনৈৰ নাম কি? গঙ্গা নদীর আটাইতকৈ ডাঙৰ উপনদীর নাম কি? অপশন এতে আছে শির নদী, বিতে আছে কেন নদী, সিতে আছে বেতুয়া নদী, ডিতে আছে যমুনা নদী। তো গঙ্গা নদীর আটাইতকৈ ডাঙৰ উপনৈৰ নাম কি? গঙ্গা নদীর আটাইতকৈ ডাঙৰ উপনৈৰ নাম হলো যমুনা নদী। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি, যমুনা নদী। তারপরের কোশ্চিন, হলুদ বিপ্লব কিহৰ লগত জড়িত? হলুদ বিপ্লব কিহৰ লগত জড়িত? অপশন এতে দিছে তেলবীজ উৎপাদন, বিতে আছে মধু উৎপাদন, সিতে আছে কণী উৎপাদন, ডিতে আছে ধান উৎপাদন। হলুদ বিপ্লব হৈছে কিহৰ লগত জড়িত? হলুদ বিপ্লব হৈছে তেলবীজ উৎপাদনৰ লগত জড়িত। তেলবীজ উৎপাদনৰ লগত জড়িত। উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, সোণালী বিপ্লব কিহৰ লগত জড়িত? সোণালী বিপ্লব কিহৰ লগত জড়িত? অপশন এতে দিছে ফল আৰু মধু উৎপাদন, বিতে আছে কণী উৎপাদন, সিতে আছে মাংস উৎপাদন, ডিতে আছে আলু উৎপাদন। তো সোণালী বিপ্লবখন হল ফল আৰু মধু উৎপাদনৰ লগত জড়িত। সোণালী বিপ্লব হৈছে ফল আৰু মধু উৎপাদনৰ লগত জড়িত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, রূপালী বিপ্লব কিহৰ লগত জড়িত? অপশন এতে আছে কণী উৎপাদন, বিতে আছে আলু উৎপাদন, সিতে আছে মাংস উৎপাদন, ডিতে আছে চামড়া উৎপাদন। তো রূপালী বিপ্লব হৈছে
কণী উৎপাদন ও লগত জড়িত। রূপালী বিপ্লব কিহর লগত জড়িত? কণী উৎপাদন ও লগত জড়িত। উত্তর অপশন এ, কণী উৎপাদন ও লগত জড়িত। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন দিছে তলর কোনটো পূর্ণ সংখ্যা নহয়? তলর কোনটো সংখ্যা পূর্ণ সংখ্যা নহয়? অপশন এতে আছে 0, বিতে আছে -1, সিতে আছে 2, ডিতে আছে 9। পূর্ণ সংখ্যা নহয়, -1 হলো পূর্ণ সংখ্যা নহয়। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, একর পরা 100 লইকে মোট যৌগিক সংখ্যা আছে। একর পরা 100 লইকে মোট যৌগিক সংখ্যা কিমান? অপশন এতে আছে 9টা, বিতে আছে 10টা, সিতে আছে 25টা, সিতে আছে 15টা, ডিতে আছে 25টা। একর পরা 100 লইকে মোট যৌগিক সংখ্যা হচ্ছে 25টা। উত্তর অপশন ডি। উত্তর অপশন ডি। তারপরের কোশ্চিন, আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যা কিমান? আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যা কিমান? অপশন এতে আছে 0, বিতে আছে 1, সিতে আছে 2, ডিতে আছে 10। তো আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যা হলো 0। আটাইতকৈ সৰু পূর্ণ সংখ্যা হচ্ছে 0। উত্তর অপশন এ। উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, দুটা যুগ্ম সংখ্যার যোগফল সদায় এটা কি হয়? দুটা যুগ্ম সংখ্যার যোগফল সদায় এটা কি হয়? অপশন এতে আছে অযুগ্ম সংখ্যা, বিতে আছে যুগ্ম সংখ্যা, সিতে আছে মৌলিক সংখ্যা, ডিতে আছে পূর্ণ সংখ্যা। দুটা যুগ্ম সংখ্যার যোগফল সদায় এটা যুগ্ম সংখ্যা হয়। অপশন বি। উত্তর অপশন বি। উত্তর অপশন বি, যুগ্ম সংখ্যা। তারপরে কোশ্চিন, তলর কোনটো মৌলবিদ তেজত না থাকে? তলত দিয়া কোনটো মৌলবিদ তেজত না থাকে? অপশন এতে দিছে কপার, বিতে আছে ক্রোমিয়াম, সিতে আছে লোর, ডিতে আছে ম্যাগনেসিয়াম। তেজত মৌল না থাকা মৌলটো হল ক্রোমিয়াম। ক্রোমিয়াম তেজত না থাকে। উত্তর অপশন বি। উত্তর অপশন বি। তারপরে তলর দিয়া কোশ্চিন, তলত দিয়া কোনবিধ উদ্ভিদর কোষত না থাকে? অপশন এতে আছে প্লাস্টিক, বিতে আছে ভ্যাকুয়াল, সিতে আছে কোষবের, ডিতে আছে কেন্দ্রদেহ। কোশ্চিন হচ্ছে তলত দিয়া কোনবিধ উদ্ভিদর কোষত না থাকে? অপশন এতে প্লাস্টিক, বিতে ভ্যাকুয়াল, সিতে কোষবের, ডিতে হল কেন্দ্র দেহ। ইয়ার উত্তর হব উদ্ভিদর দেহত না থাকে কেন্দ্র দেহ। উত্তর অপশন ডি, কেন্দ্র দেহ। উত্তর অপশন ডি। তারপরের কোশ্চিন, কমলা টেঙ্গা কোন ভিটামিনের উৎস? কমলা টেঙ্গা কোন ভিটামিনের উৎস? অপশন এতে দিছে ল্যাকটোস, বিতে প্রোটিন, সিতে আছে ভিটামিন সি, ডিতে আছে ভিটামিন কে। কমলা টেঙ্গার ভিটামিন সির উৎস। উত্তর অপশন সি। ভিটামিন সির উৎস। উত্তর অপশন সি। তারপরে কোশ্চিন, ইউক্রেনের
ইউক্রেনের রাজধানী অপশন এতে দিছে বানা, বিতে কিয়েভ, সিতে ঢাকা, ডিতে নতুন দিল্লি। ইউক্রেনের রাজধানীর নাম কি? কোশ্চিন হলো ইউক্রেনের রাজধানীর নাম। তো ইউক্রেনের রাজধানী হয়েছে কিয়েভ, উত্তর অপশন বি। উত্তর অপশন বি, কিয়েভের রাজধানী হয়েছে, ইউক্রেনের রাজধানী হয়েছে কিয়েভ, উত্তর অপশন বি। তারপরের কোশ্চিন, সংযুক্ত রাষ্ট্রের রাজধানী অপশন এতে আছে লন্ডন, বিতে আছে বাগদা, সিতে আছে তেহরান, ডিতে আছে মালে। সংযুক্ত রাষ্ট্রের রাজধানী, সংযুক্ত রাষ্ট্রের রাজধানী কোথায়? অপশন এতে আছে লন্ডন, বিতে বাগদা, সিতে তেহরান, ডিতে মালে। তো উত্তর অপশন এ হব সংযুক্ত রাষ্ট্রের রাজধানী হচ্ছে লন্ডন, উত্তর অপশন এ। তারপরে কোশ্চিন, উগান্ডার রাজধানী, তারপরে কোশ্চিন, উগান্ডার রাজধানী অপশন এতে আছে কম্পালা, বিতে কিয়েভ, সিতে জুভা, ডিতে মরক্কো। উগান্ডার রাজধানীর নাম হচ্ছে কাম্পালা, কাম্পালা, উত্তর অপশন এ, কাম্পালা, উত্তর অপশন এ। তারপরের কোশ্চিন, জিম্বাবুর রাজধানী, তারপরের কোশ্চিন হলো জিম্বাবুর রাজধানী অপশন এতে আছে হারানো, বিতে আছে জুভা, সিতে আছে স্টকহোম, ডিতে আছে কিয়েভ। জিম্বাবুর রাজধানী হয়েছে হারোয়া, হারোবে, হারোয়ে, অপশন উত্তর এ, উত্তর এ অপশন। তারপরে কোশ্চিন, গঙ্গা নদীর পারত থকা ডাঙ্গর শহরের নাম। গঙ্গা নদীর পারত থকা ডাঙ্গর শহরের নাম। কোশ্চিন হলো গঙ্গা নদীর পারত থকা ডাঙ্গর শহরের নাম। অপশন এতে আছে কানপুর, বিতে আছে হরিদ্বার, সিতে আছে পাটনা, ডিতে আছে। গঙ্গা নদীর পারত থকা ডাঙ্গর শহরের নাম হচ্ছে কানপুর, উত্তর অপশন এ। গঙ্গা নদীর পারত থকা আটাইতকৈ ডাঙর শহরের নাম হচ্ছে কানপুর, উত্তর অপশন এ।